বর্ষা শুরু হওয়ার সাথে সাথে বাঙালিদের পাতে ইলিশ থাকতেই হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে ইলিশের একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে ইলিশ মাছটা কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এখন মাছটাতে একটু নুন হলুদ মাখিয়ে আমি মাছটা ভেজে নিব। অন্যদিকে বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে নিলাম, একটা টমেটো, ধনিয়া পাতা আর কাঁচামরিচ কেটে নিলাম। আমি মাছটা আজকে ভেজেই রান্না করব। মাছ আর মাছের ডিমটা ভাজা হয়ে গেছে আমার। মাছটা একটু কড়া করেই ভেজে নিলাম। অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি সরষের তেল দিয়ে আজকে মাছটা রান্না করব। ইলিশ মাছ সরষের তেল দিয়ে রান্না করলে খেতে ভালোই লাগে। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা মিনিট দুয়েক ভেজে নিব। মিনিট দুয়েক ভাজার পর একে একে আমি মশলাগুলো দিয়ে দিব। আমরা বাঙালিরা ইলিশ মাছ পেলে আর কিছুই লাগে না। ইলিশ মাছের যে কত পদ রান্না করা যায় তার কোনো শেষ নেই। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। আর 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা মিনিট খানিক কষিয়ে নিলাম। এখন শুকনো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নেব। অল্প পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা কষাবো যেন মশলার গন্ধটা না থাকে। ইলিশ মাছ এমন একটি মাছ যা দিয়ে রান্না করেন না কেন খেতে দারুণ লাগে। যদি নুন হলুদ দিয়ে রান্না করেন তাও খেতে অসাধারণ হয়। তার স্বাদ মুখে লেগে থাকার মতো। মশলাটা কষানো হয়ে গেছে। এখন টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দিব। টমেটো আর কাঁচামরিচটা দিয়ে আমি মিনিট 3 এটাকে একটু মশলার সাথে ভালোভাবে রান্না করে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি মিনিট 3 রান্না করে নেব। মিনিট 3 রান্না করার পর দেখুন উপরে তেল বেশি উঠেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আরও রান্না করব 5 মিনিট মতো। 5 মিনিট পর ঝোলটা বলক এসে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। মাছ আর ডিমটা দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না, 5 মিনিট মতো রান্না করব। 5 মিনিট রান্না করলেই হয়ে যাবে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমরা যারা ছোট ইউজার আছি তাদেরকে আপনারা একটু যদি সাহায্য না করেন তাহলে আমরা কিভাবে এগিয়ে যাব। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার মাছটা রান্না প্রায় কমপ্লিট। এখন ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে আমি নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর বাসায় একবার বানিয়ে দেখবেন, দেখবেন খেতে দারুণ লাগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।